জনাব মুস্তফা জামাল হায়দার এখন বক্তব্য রাখবেন। অনুষ্ঠান আমাদের চালাইতে দেন, যান আপনারা অনুষ্ঠান চালাইতে দেন আমাদের, প্লিজ আমরা বসেন। এরপর মহাসাদী বক্তব্য দেবে, আপনারা যার যার জায়গায় চলে যান। এটা সরালে করেন নাই, এটা আপনার আলোচনা করে ঠিক করে করেন, ঠিক করেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা কর্তৃক আয়োজিত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিতব্য এই আলোচনা সভার সভাপতি, জাকপার সহসভাপতি জনাব লুৎফর রহমান খন্দকার, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের বিগত ১.৫ দশকের গণতান্ত্রিক আন্দোলনের বীর সিপাহ সালার, রাত দিন অপরিসীম কষ্ট করে পরিশ্রম করে এদেশের গণতান্ত্রিক আন্দোলনকে যিনি জীবন দিয়েছেন, গতিধারা দিয়েছেন, সেই বীর গণতান্ত্রিক নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাকসুর সাবেক ভিপি এবং উদীয়মান তরুণ নেতা জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলেছি, এমন একটা সময়ে আজকের এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন সারা বাংলাদেশ জুড়ে একটা অস্থিরতা, অস্থিতিশীলতা, একটা অজানা আতঙ্ক বিরাজ করছে। কি হতে যাচ্ছে, কি হবে আগামী 1 মাস পরে, আগামী 5 মাস পরে এদেশের বুকে আবার কোন স্বৈর শাসন, অশুভ চক্রান্ত চেপে বসবে কিনা, জনমনে এই প্রশ্নটি দারুণভাবে আলোড়িত করছে। ভাইয়ের আমার, গত পরশু দিনের
সচিবালয়ে অগ্নিসংযোগের ঘটনা, আমি বিশ্বাস করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সামগ্রিকভাবে এই দেশটাকে গণতন্ত্রের পথে আগুয়ান, প্রগতির পথে আগুয়ান আমাদের এই প্রিয় মাতৃভূমি দিকহারা হয়ে যাক, এটা যারা চায় একের পর এক তারা ষড়যন্ত্র করে চলেছে। তারই একটা প্রকৃষ্ট প্রমাণ গত পরশুদিন আমরা দেখলাম। ভাইরা আমার এবং আমি দৃঢ়তার সাথে বলতে চাই, এই ঘটনার শেষ এইখানে নয়। এই ষড়যন্ত্রকারীরা আরো আরো এমনি ধরনের ঘটনা সংগঠিত করার পায়তারা করছে। দেশের অভ্যন্তরে থেকে, দেশের সীমারেখার বাইরে থেকে একই সঙ্গে যোগ সাজসে এই কর্মকাণ্ডগুলি চলছে। আমি আজকের এই সভায় তাই বলতে চাই, বিগত জুলাই আগস্টে এদেশের মানুষের, মেহনতি মানুষ, সংগ্রামী মানুষ, তরুণ যুব সমাজের যে ঐক্য, যার মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, তার চাইতেও বেশি শক্তিশালী ঐক্য এই মুহূর্তে আমাদের প্রয়োজন। কারণ একটি সৌধ রচনা করা যায়, একটি সুশাসনের ভিত্তি স্থাপন করা যায়, কিন্তু তাকে বিকশিত করা, তাকে তার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া আরো আরো বেশি কঠিন। আমরা সেই লক্ষ্যে উপনীত হতে পারি নাই। আমরা আমাদের এই যাত্রাপথে বারবার সেই জন্য এই সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে আমাদেরকে। ভাইয়েরা আমার, আমাদের তরুণ যুব সম্প্রদায় তারা জুলাই আগস্টে যে আত্মত্যাগ করেছে, এদেশের সমস্ত রাজনৈতিক দল, নেতা এবং কর্মীরা যে আত্মত্যাগ করেছে, তা কোনো ক্রমেই আমরা বিফলে যেতে দিতে পারি না। এর জন্যই আজকে প্রয়োজন আমাদের ভিতরে কিছু কিছু প্রশ্নে কিছু কিছু দ্বিধা বিতর্ক থাকতে পারে, অবিলম্বে সেগুলি সমাধান করে জুলাই আগস্টের চাইতেও বড় ঐক্য আজকে আমাদেরকে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, আমাদের বৈদেশিক ওই মদত নাই, কুচক্র আমাদের পিছনে কাজ করছে না, অস্ত্র নাই, আমাদের একমাত্র সম্বল জনতার ঐক্য। এই ঐক্য দিয়েই আমরা এই ষড়যন্ত্রকে পরাভূত করব। নির্বাচনের প্রশ্নে আমাদের ভিতরে নানান রকমের কথা শোনা যায়, কোনোটাকে আমি অস্বীকার করতে চাই না, উড়িয়ে দিতে চাই না, কিন্তু মনে রাখতে হবে শেষ পরিণতিতে একটি নির্বাচিত সরকার কেবলমাত্র পারে আজকে বিরাজমান সকল সংকটকে মোকাবিলা করে দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে। আমি তাই বলতে চাই, নির্বাচন যারা বিলম্বিত করতে চান তাদেরকে বুঝতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার কেবলমাত্র পারে সমস্ত বৈদেশিক ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে। এই প্রশ্নে আমাদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই। ভাইরা আমার, যারা বিভিন্ন সময়ে সজ্ঞানে অথবা অজ্ঞানে বেফাস কথা বলে ফেলেন, তাদের কাছে আমি অনুরোধ করব সংযত ভাষায় কথা বলেন। আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছি, কিন্তু যৌক্তিক
লক্ষ্য এবং বিজয় অর্জন করতে এখনো আমাদের সেই ঐক্যকে ধরে রাখতে হবে। আজকে 53 বছরেও দেশে সংস্কার হয় নাই, কিংবা এমনি ধরনের বক্তব্য বিভ্রান্তির সৃষ্টি করবে, এতে লাভ নাই। বরং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনের জন্য, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য এগিয়ে আসতে হবে। আমাদের সকলকে আজ সব কয়টি রাজনৈতিক দল আমরা যেখানে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে আর একবার প্রমাণ করে দিতে হবে বাংলার মাটিকে এত সহজে দখল করে নেওয়া কারো পক্ষে সম্ভব নয়। আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করেছেন, আমাদের সীমান্তের অতি পাদদেশে সেই চট্টগ্রাম অঞ্চলে যে নতুন করে বিপদের ঘনঘটা আমরা লক্ষ্য করছি, আমাদের অবিলম্বে জাতীয় ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করে সেই বৈদেশিক যে ষড়যন্ত্র, যুদ্ধাবস্থা, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার যে পায়তারা, তাকে মোকাবিলা করতে হবে। আজকে ভারতের 7 সিস্টার তাদের উপরে যে বিপদের কালো মেঘ জমছে, আমরা তাতে উল্লসিত নই। আমরা জানি আজ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে ঘিরে যে ষড়যন্ত্র চলছে, তার থেকে আমরা খুব বেশি দূরে নই। নগরীতে যখন আগুন লাগে, দেবালয় তার থেকে রক্ষা পায় না। আজ আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে কোনো অস্থিতিশীলতা, অরাজকতা আমাদের জন্য লাভজনক, আনন্দের বিষয় হতে পারে না। আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছেও আমরা দাবি করব, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হন এবং আমরা সকলে মিলে এই অঞ্চলে যে আঞ্চলিক অস্থিরতা, তার বিরুদ্ধে মোকাবেলা করি। এটা আজ আমাদের সকলের সম্মিলিত সিদ্ধান্ত হওয়া উচিত। বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি তিনি আরো বিশদভাবে বলবেন। আমি শুধু এই কথাটুকু বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের আগামী দিনের ঐক্যবদ্ধ লড়াই, তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে কোনো আত্মত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ।